বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে পাল্টাপাল্টি অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রোববার সকালে প্রধান ফটকের সামনে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীদের পক্ষে স্মারকলিপি পাঠ করেন মেহেদী হাসান। সংবাদ সম্মেলনের শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত 13 জানুয়ারি কয়েকটি জাতীয় দৈনিকে বিশ্ববিদ্যালয়ের 26টি কর্মকর্তা কর্মচারী পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এসব পদের মধ্যে রেজিস্ট্রার সহ একাধিক গুরুত্বপূর্ণ সিনিয়র কর্মকর্তা দপ্তরের পদে অন্তর্ভুক্ত রয়েছে। শিক্ষার্থীদের দাবি, এ ধরনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রক্রিয়া হওয়া উচিত স্বচ্ছ, নিরপেক্ষ এবং জবাবদিহিমূলক। কিন্তু বর্তমান উপাচার্য সেই প্রক্রিয়া অনুসরণ না করে অনিয়মের আশ্রয় নিয়েছেন, এমন অভিযোগ তুলে ধরেছেন তারা দ্রুত এসব অভিযোগের সুস্থ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি আরেক শিক্ষার্থী পক্ষ অবৈধ রেজিস্ট্রার কর্তৃক বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা ও উপাচার্যের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনার প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন করেছে। এ সময় বক্তারা এসবকে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড বলে উল্লেখ করে নিন্দা ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি করেন। এদিকে রেজিস্ট্রারের সঙ্গে কথা বললে তিনি বলেন, শিক্ষার্থীদের তালিকা থেকে ভোটার তালিকা তৈরি করবেন নির্বাচন কমিশনার। রেজিস্ট্রার অফিস কখনো ভোটার তালিকা দেয় না। রেজিস্ট্রার অফিস দেয় শিক্ষার্থীদের তালিকা। কাকে ভোটার করা হবে বা হবে না সেটা নির্বাচন কমিশনারের এখতিয়ার। আরেকটি তালিকা দিয়েছি সকল বহিষ্কৃত শিক্ষার্থীর তালিকা। আরেকটি তালিকা দিয়েছি যারা এখানে ভর্তি হয়েছিল কিন্তু এই বিশ্ববিদ্যালয় থেকে ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে গিয়েছে। এখন এই সমস্ত দেখে ছাত্রদের তালিকা থেকে ভোটার তালিকা তৈরি করবে নির্বাচন কমিশন। রেজিস্ট্রার অফিস কখনোই ভোটার তালিকা দেবে না, রেজিস্ট্রার অফিস দেবে শিক্ষার্থীর তালিকা। এই শিক্ষার্থীকে আপনি কাকে ভোটার করবেন, কাকে ভোটার করবেন না, তার দায়িত্ব, সেই সিদ্ধান্ত নেবে হলো নির্বাচন কমিশন। আমরা সেটাই করেছি। সুতরাং শিক্ষার্থীর তালিকা বা ভোটার তালিকা রেজিস্ট্রার অফিস দেয়নি। আর রেজিস্ট্রার অফিস তো একটা শুধু দপ্তর না, রেজিস্ট্রার অফিস হলো অনেকগুলি দপ্তরের একটা সমন্বয় করার জন্য একটা সেন্ট্রাল একটা অফিস। দ্বিতীয় হলো যে মামলার বিষয়ে আমি এই বিশ্ববিদ্যালয়ে এসেছি। এই বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাগুলি ঘটেছে 16ই জুলাইয়ের ঘটনা, তারপরে আমি এসেছি নভেম্বর মাসের 5 তারিখে এই বিশ্ববিদ্যালয়ে। সুতরাং তার আগে এই বিশ্ববিদ্যালয়ে ঘটনাটি নিয়ে তদন্ত কমিটি যেটা গঠন করা হয়েছিল, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, তার রিপোর্ট দিয়েছে। তারা রিপোর্টের পরিপ্রেক্ষিতে একটি মামলা ড্রাফট হয়েছে। রেজিস্ট্রার হিসাবে যেহেতু মামলায় রেজিস্ট্রারকে বাদী হতে হয়, আমি শুধু সেই রেজিস্ট্রার হিসাবে সেই বাদীটি। সকল বিষয়গুলি করেছে একটি তদন্ত কমিশন। দ্য ডেইলি কসমিক পোস্ট বাংলা মনে করে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো নিয়োগ বা প্রশাসনিক সিদ্ধান্তে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায্য প্রক্রিয়া নিশ্চিত হওয়া জরুরি। আমরা সব পক্ষের বক্তব্য নিয়ে তথ্য যাচাই করে নিরপেক্ষ খবর তুলে ধরছি। অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া গেলে তা প্রকাশ করা হবে। আরিফুল ইসলাম আরিফ, রংপুর।